স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের খলিফা পট্টির পোশাক কারিগররা। নির্ঘুম রাত কাটিয়ে দেশীয় কারিগরদের হাতে তৈরি হচ্ছে বিদেশি ঘরানার নানা ধরনের পোশাক। কম দামে সুন্দর ডিজাইনের পোশাক পাওয়ায় সবার আগ্রহ থাকে খলিফা পট্টির পোশাকের দিকে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডে একেবারেই ছোট্ট একটি এলাকার নাম খলিফাপট্টি। এটি দর্জিপাড়া নামেই পরিচিত, যেখানে রয়েছে পোশাক তৈরির 5 শতাধিক ক্ষুদ্র কারখানা। রমজান মাস এলেই রাত জেগে এখানে কাজ করেন প্রায় 7,000 দর্জি শ্রমিক। ছোট থেকে শুরু করে সব বয়সের মানুষের পোশাক তৈরি হয় এই খলিফাপট্টি এলাকায়। আর এসব পোশাক যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন শপিং মলে। ফরক তৈরি হচ্ছে, লেহেঙ্গা তৈরি হচ্ছে, কার্টন তৈরি হচ্ছে। কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, মানিকছড়ি, পার্বত্য চট্টগ্রামের মধ্যে সম্পূর্ণ ইয়েতে চলে, বিভিন্ন নোয়াখালীতেও যায়। 65 বছর আগে নোয়াখালী বেগমগঞ্জের প্রয়াত আইয়ুব আলীর হাত ধরে সামান্য ফেরিওয়ালা থেকে এই মার্কেটের গোড়াপত্তন। পুরনো দিনের হকারগিরি এখন আর নেই, তাই পরবর্তী প্রজন্মই এই এলাকার পোশাক তৈরি কারখানার মালিক। তাদের তৈরি পোশাকেই পাইকারদের হাত ধরেই চলে যায় দেশের প্রত্যন্ত অঞ্চলে। 100 টাকা পর্যন্ত থেকে 6,000 পর্যন্ত। 6,000 থ্রি পিস পাটছি, যে থ্রি পিসগুলো আসছে এগুলো। আর ধরেন এই ধরনের পার্টি ফরক টরক এগুলো 1500, 1600, 1000 এরকম। কম দামে সুন্দর ডিজাইনের পোশাক পাওয়াই সবার নজর থাকে খলিফাপট্টির পোশাকের দিকেই। বিশেষ করে মেয়েদের জামা কাপড় খুব ভালো পাওয়া যায় এখানে, সারা বাংলাদেশে তো ডেলিভারি হয় এখান থেকে। তারা এখানে পাইকারি সেল করে, আপনি পাইকারি দামে কিন্তু এখানে আপনি কাপড় নিতে পারবেন এবং মানসম্মত এবং ডিজাইনের দিক থেকে অনেক উন্নত তারা করেছে এখন। দেশীয় পোশাক শিল্পের উন্নয়নে বিদেশি পোশাক আমদানি কমানোর দাবি দেশীয় পোশাক শিল্প মালিকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রাম বৌদ্ধ বিহারে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সকালে রাউজান, হাটহাজারী এবং ফটিকছড়ির 109টি বিহারের প্রতিটিতে 22,000 টাকা করে 24 লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। পর্যায়ক্রমে অন্য বিহারগুলোতেও প্রধান উপদেষ্টার অনুদানের চেক বিতরণ করা হবে। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। উচ্ছেদ আতঙ্কে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার অধিবাসীরা প্রায় 150 বছর ধরে বসবাসকারী অর্ধশতাধিক পরিবার তাদের ঘরবাড়ি আর জমি রক্ষায় মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুর থেকে এই মানববন্ধনে অংশ নেয় ওই এলাকার হাজারো মানুষ। মানববন্ধন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেয় তারা। তাদের অভিযোগ, প্রশাসনকে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে তাদের বসতভিটা উচ্ছেদের পায়তারা চলছে। তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেশের মানুষকে মালিকানা ফিরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। দুপুরে চাকতাই চালপট্রি মোড়ে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এই কথা বলেন। আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা। দর্শক, মানুষ যাকে যোগ্য মনে করবে তাকে ক্ষমতায় বসাবে। টানা 16 বছরে ফ্যাসিবাদের শাসনামলে দেশের মানুষ নানা নির্যাতন নিপীড়িত হয়েছে, হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পরকীয়ায় বাধা দেয়ায় শ্বশুরকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। অভিযুক্ত আহসানুল্লাহর স্ত্রী ও পরিবারের সদস্যরা এই অভিযোগ করেন। ধর্ষণ মামলায় আহসানুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে ধর্ষণের আলামত উদ্ঘাটন করতে অভিযোগকারী পুত্রবধূর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের তদন্ত করছে পুলিশ। গত শুক্রবার নোয়াখালীর কোম্পানিগঞ্জে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে শ্বশুর আহসানুল্লাহর বিরুদ্ধে।
মামলা সূত্রে জানা যায় গৃহবধূর স্বামী দুবাই প্রবাসী। এক সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে এক বাড়িতেই থাকেন তিনি। তার শ্বশুর আহসানুল্লাহ বিভিন্ন সময়ে খারাপ ইঙ্গিত দিয়ে আসলেও গত শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। আমার সাথেও দিন রাতে যা হয়েছে আমার সাথে খারাপ হয়েছে, দোষীটার শিকার হয়েছি আমি এটার উপযুক্ত বিচার চাই। অভিযোগের ভিত্তিতে পরদিন শনিবার আহসানুল্লাহকে আটক করে পুলিশ। পরে তাকে নারী ও শিশু নির্যাতন আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত। তবে পাল্টা অভিযোগ করেছে আহসানুল্লাহর পরিবার, স্বজন ও এলাকাবাসী। অভিযোগ করেন এক টিকটকারের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল ওই গৃহবধূর। এতে বাধা দেয়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। আমার আব্বু যদি কোনো সম্পর্ক গড়িয়ে থাকে তাহলে আমরা এটা বিচার করুম, না কোনো সম্পর্ক নয়। আমি আমার শ্বশুরের এরকম কোনো কিছু দেখি নাই যে আমি আসার পর থেকেও ব্যালেন্সলের বা টিকটক লয়ে এরা ব্যস্ত, বউ পরকীয়ার লগে জড়িত এটা শুনছি। ছেলেদের সাথে কথা বলতো, কলে কথা বলতো, ছেলেদের কাছে ফিক দিত, ভিডিও দিত, এসব করতো। ঘটনা তদন্তে অভিযোগকারী গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য আমরা তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করি। তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।